আলকামা এত বড় একজন সাহাবী, এত পরিমাণ ইমান, এত দামি ইমান, এত আমলদার হওয়ার পরও কালিমা নসিব হয় না। সাহাবায়ে কেরামরা কালিমার জন্য তাকলিম দেন, তালিম দেন, আলকামার জবান থেকে কালিমা আসে না। পয়গম্বর কাছে তার স্ত্রী একজনকে পাঠায়া দিলেন, যাও নবীকে খবর দাও, আলকামার জবান থেকে কালিমা আসে না। আমার পয়গম্বর এবার ডাক দিয়ে কয়, ও তালাশ করো তার মা বাবা কে বেঁচে আছে। এরপরে খবর দেওয়া হলো তার দুনিয়ার মধ্যে মা বেঁচে আছে। আমার আপনার পয়গম্বর এবার জানাইয়া দেন, তার মাকে ডাক দাও, আমার কাছে হাজির করো। মাকে হাজির করা হলো। সংক্ষিপ্ত সময় মাকে হাজির করার পর এবার মাকে ডাক দিয়ে কয়, ও মা, আপনার সন্তান আলকামা কেমন ছিল? আপনার সন্তান কেমন ছিল? মা ডাক দিয়ে কয়, আমার আলকামা খুবই ভালো মানুষ, কোনো আমলের দিক দিয়ে কমতি নাই, তবে স্ত্রীর খেদমতটা অগ্রাধিকার বেশি ছিল। এবার আপনার পয়গম্বর মাকে ডাক দেখো, মা, আপনি আপনার সন্তানকে যদি মাফ না করেন, আপনার সন্তানের জবান থেকে কালিমা আসবে না। মা ডাক দিয়ে কয়, না না, আমার সন্তানকে আমি মাফ করতে পারি না। এবার আপনার পয়গম্বর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কয়, বেলাল, যাও যাও, তুমি লাকড়িগুলো তৈরি করো, আগুন ধরিয়া দাও, আর আলকামাকে আগুনের মধ্যে ফেলাইয়া দাও। এবার দেখেন না, মা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, না না, আমি আর দেরি করব না, আপনাদের সকলের উপস্থিতি সাক্ষী রেখে আমার আলকামাকে আমি মাফ করিয়া দিলাম। শুধু তাই না রে মুসলমান, মাফ করে দেওয়ার পর আপনার পয়গম্বর জানাইয়া দেন, যাও আলকামার কাছে তাকাইয়া দেখো আলকামাকে এবার কালিমা পড়েছে নাকি। সংবাদ আসলো পয়গম্বর কাছে, পয়গম্বরকে ডাক দিয়ে, ও পয়গম্বর, আলকামা কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ভাইয়েরা আমার, শেষ কথা, আমার কলিজার টুকরা ভাই চলে আসছেন। শেষ কথা, বয়ানের সার কথা হইল, আমরা যেই করি না কেন, আমাদের যাদের মা বাপ বেঁচে আছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে ইনশাআল্লাহ। যাদের মা বাপ বেঁচে আছে আমরা সবাই তাদের সাথে ভালো ব্যবহার করব। ভাইয়েরা আমার, তাদের কষ্টের বিনিময়ে দুনিয়াতে আসছি। এই শেষ সময় যদি কষ্ট দেই, আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন, আল্লাহ পাক আমাদের উপর রাগ করবেন, আমরা জাহান্নামে চলে যাব। এজন্য আমি আপনাদের সকলকে বলে যাব, আমরা যাদের মা বাপ বেঁচে আছে আমরা সবাই তাদের সাথে ভালো ব্যবহার করে জান্নাত কামাই করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা বাবার খেদমত ভালোভাবে করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহ পাক এই জন্য আমাদেরকে জানাইয়া দেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসির। এই জন্য মা বাবার খেদমত করব যুবক। মা যখন আমাদেরকে পেটে ধারণ করেছেন, এত কষ্ট হয়েছে, ওই যে বুঝার জন্য বলছিলাম, আমাদের পেটের সমস্যা হইলে, গ্যাস্ট্রিকের সমস্যা হইলে ডাক্তারের কাছে চলিয়া যাই ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আর আমার মা এত ভারী একটা ওজন সন্তান, একদিন দুই দিন না, 10 মাস ধরে পেটে ধারণ করে। ওই মা কোনোদিন বিরক্ত বোধ করে না।
ওই মা আল্লাহর কাছে একটাই দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা জমিনে আইসা আমার এই কবে দি মা ডাকবে, একবার যদি সন্তানটা মা ডাকি ওই মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরে ভাই, এই যুবক, মা সন্তানকে কত ভালোবাসে জানো? এই যে আজকে আমাদের মাহফিল হইতেছি, যাদের বাসা দূর থেকে আমরা আসছি, যদি রাত গভীর হয়ে যায় মা বারবার দরওয়াজার দিকে তাকায়। আপনি আমি যখন ঢাকার মধ্যে চলিয়া যাই, গভীর রাত হয়ে গেল, গভীর রজনী হয়ে গেল, গভীর রজনী হয়ে গেল, আপনি বাসার মধ্যে ফেরেন না। আপনার সন্তান আপনাকে ফোন দিয়ে বলবো, বাবা আপনি আজকে গুলিস্তান থেকে, চিটাগাং রোড থেকে, সাইনবোর্ড থেকে আমার জন্য ভালো ভালো চকলেট নিয়ে আসবেন, ভালো ভালো চিপস নিয়ে আসবেন, বলে কিনা? আপনার স্ত্রী আপনাকে ফোন দিয়ে বলবি, ও স্বামী আপনি তাড়াতাড়ি বাসার মধ্যে আসেন, ভালো একটা খাবার নিয়ে আসবেন। কিন্তু আপনার মা ফোন দিয়ে বলে, বাবা কখন তুমি বাসায় আসবা, তোমার মুখটা না দেখলে আমি খানা খাবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, যাদের মা বাপ বেঁচে আছে, আমার পয়গম্বর কয়, ও বান্দা কষ্ট করি তুমি মদিনা শরীফ যাইতে পারো না, মক্কা শরীফ যাইতে পারো না রে বাবা। এই যুবক, তুমি মদিনা শরীফ যাইতে পারো না, শক্তি নাই, টাকা নাই, তোমার ঘরের মধ্যেই মক্কা আর মদিনা রয়েছে। এই জন্য আমার পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও বান্দা, আমার পয়গম্বর কয়, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। যদি আমরা খেদমত করতে পারি, ওই মা বাপ আমাদের জন্য জান্নাত হয়ে যাবে। যদি আমরা খেদমত না করতে পারি, তাহলে ওই মা বাপ আমাদের জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে রে বাবা। এই জন্য তাওবা করি যুবক, আল্লাহর কাছে তাওবা করি রে ভাই। এই বয়ান থেকে রাত্রিবেলা বাসায় যাব, বাসায় গিয়ে মার পা দুটা ধরে নিব, বাবা মার পা দুটা ধরে নিব, মাকে ডাক দিয়ে বলবো, মা দুনিয়ার মধ্যে এতদিন যাবত আপনাকে কষ্ট দিয়েছি রে মা। ও মাস কি বয়ান করেছেন ওলামায়ে কেরাম, আল্লাহর কাছে নিয়ত করেছি, তাওবা করেছি রে মা। মা এতদিন যাবত আপনাকে জুলুম করেছে, আপনার উপর কষ্ট দিয়েছে রে মা, আর কোনোদিন কষ্ট দিব না। ও মা আমারে মাফ করিয়া দাও। দেখবেন আপনার মা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আপনাকে জড়াইয়া লইয়া আমার আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। আল্লাহকে ডাক দিয়ে বলবি, আল্লাহ আমার সন্তানটারে আপনি কবুল করিয়া লও। মার কাছে গিয়ে ক্ষমা চাওয়া যাবে, যাবে। ও ভাই, দুনিয়ার মধ্যে ক্ষমা চাওয়ার সুযোগ যখন আপনি আমি কবর জগতে চলিয়া যাব, আমার পয়গম্বর জানাইয়া দেন, এই কবরটা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো জাহান্নামের ঘর, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফারাতুম মিন হুফারিন নার। আমার পয়গম্বর জানাইয়া দেন, এই কবর দুই প্রকার। একটা হলো জাহান্নামের ঘর, আর একটা হলো জান্নাতের ফুল বাগান। এই যুবক ভাইরা, ও আব্বা জানরা, ও বৈদ্যারা কান্দের মুসলমানরা রে মুবিন, আমরা কি চাই? আমাদের কবরটা জান্নাতের বাগান হোক নাকি আগুনের কারখানা হোক? কোনটা চাই? জান্নাতের বাগান যদি চাই ভাইরা আমার, যতদিন বেঁচে থাকবো খেদমত করব কার? স্ত্রীর।
স্ত্রীর খেদমত করা লাগবে, স্ত্রীর খেদমত করা লাগবে, তবে মা বাবার খেদমতের পরে। মা বাবার খেদমত আগে, এরপরে স্ত্রীর। কিন্তু বর্তমান এমন হয়েছে যে মা বাবার খেদমত করার দরকার নাই, স্ত্রীর ক্রিম আর সন কিনতে বেতনের টাকা শেষ। কথা বলেন ঠিক কিনা? এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। মা বাবার খেদমত আগে, এরপরে হচ্ছে স্ত্রীর খেদমত। তবে স্ত্রীর সাথেও ভালো ব্যবহার করতে হবে। তরকারির মধ্যে লবণ বেশি হয়েছে, বাস ঝগড়া। একটু সময় এদিক সেদিক হয়েছে, বাস ঝগড়া। এমন কিছু পুরুষ আছে যে স্ত্রীর শরীর পর্যন্ত ক্ষত করে, বেত দিয়ে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? করবেন না, এই কাজটি করবেন না, এটি ভালো কাজ নয়, এটি ভালো মানুষের কাজ নয়। আল্লাহ পাক এই সকল কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। ভাইরা আমার, দেখেন মা বাবার খেদমতের কত দাম, মা বাবার খেদমতের কত দাম। এর যুবক ভাইরা আমার, একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। আমার আপনার পয়গম্বরের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, নামাজ মিস নাই, ফরজ আমল মিস নাই, নফল আমলও মিস নাই, সব আমল করে, সব আমল করে। হঠাৎ আলকামার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় হয়ে গেল। মৃত্যুর সময় হয়ে যাওয়ার পর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে, যুবক খুব খেয়াল, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কালিমা নসিব হয় না। সাহাবায়ে কেরামরা, ও ভাই খুব খেয়ালের সাথে আমার ভাই চলে আসছেন। খুব খেয়ালের সাথে দেখেন, যারা আমরা মা বাবাকে কষ্ট দিয়েছি দেখেন না। আলকামা এত বড় একজন সাহাবী, এত পরিমাণ ইমান, এত দামি ইমান, এত আমলদার হওয়ার পরও কালিমা নসিব হয় না। সাহাবায়ে কেরামরা কালিমার জন্য তাকলিম দেন, তালিম দেন, আলকামার জবান থেকে কালিমা আসে না। পয়গম্বরের কাছে তার স্ত্রী একজনকে পাঠায়া দিলেন, যাও নবীকে খবর দাও, আলকামার জবান থেকে কালিমা আসে না। আমার পয়গম্বর এবার ডাক দিয়ে কয়, ও তালাশ করো তার মা বাবা কে বেঁচে আছে। এরপরে খবর দেওয়া হলো তার দুনিয়ার মধ্যে মা বেঁচে আছে। আমার আপনার পয়গম্বর, আমার আপনার পয়গম্বর এবার জানাইয়া দেন, তার মাকে ডাক দাও, আমার কাছে হাজির করো। মাকে হাজির করা হলো। সংক্ষিপ্ত সময় মাকে হাজির করার পর এবার মাকে ডাক দিয়ে কয়, ও মা, আপনার সন্তান আলকামা কেমন ছিল? আপনার মা, আপনার সন্তান কেমন ছিল? মা ডাক দিয়ে কয়, আমার আলকামা খুবই ভালো মানুষ, কোনো আমলের দিক দিয়ে কমতি নাই, তবে স্ত্রীর খেদমতটা অগ্রাধিকার বেশি ছিল। এবার আমার আপনার পয়গম্বর মাকে ডাক দিয়ে কও, মা, আপনি আপনার সন্তানকে যদি মাফ না করেন, আপনার সন্তানের জবান থেকে কালিমা আসবে না। মা ডাক দিয়ে কয়, না না, আমার সন্তানকে আমি মাফ করতে পারি না। এবার আমার আপনার পয়গম্বর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কয়, বেলাল, যাও যাও, তুমি লাকড়িগুলো তৈরি করো, আগুন ধরিয়া দাও, আর আলকামাকে আগুনের মধ্যে ফেলাইয়া দাও। এবার দেখেন না, মা ডাক দিয়ে, ও পয়গম্বর, না না, আমি আর দেরি করব না, আপনাদের সকলের উপস্থিতি সাক্ষী রেখে আমার আলকামাকে আমি মাফ করিয়া দিলাম। শুধু তাই না রে মুসলমান, মাফ করে দেওয়ার পর আমার আপনার পয়গম্বর জানাইয়া দেন, যাও আলকামার কাছে তাকাইয়া দেখো আলকামাকে এবার কালিমা পড়েছে নাকি। সংবাদ আসলো পয়গম্বরের কাছে। পয়গম্বরকে ডাক দিয়ে, ও পয়গম্বর,
আলকামা কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ভাইয়েরা আমার, শেষ কথা, আমার কলিজার টুকরা ভাই চলে আসছেন। শেষ কথা, বয়ানের সার কথা হইল, আমরা যেই করি না কেন, আমাদের যাদের মা বাপ বেঁচে আছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে ইনশা আল্লাহ। যাদের মা বাপ বেঁচে আছে আমরা সবাই তাদের সাথে ভালো ব্যবহার করব। ভাইয়েরা আমার, তাদের কষ্টের বিনিময়ে দুনিয়াতে আসছি। এই শেষ সময় যদি কষ্ট দেই, আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন, আল্লাহ পাক আমাদের উপর রাগ করবেন, আমরা জাহান্নামে চলে যাব। এজন্য আমি আপনাদের সকলকে বলে যাব, আমরা যাদের মা বাপ বেঁচে আছে আমরা সবাই তাদের সাথে ভালো ব্যবহার করে জান্নাত কামাই করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।